শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ে তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন এই অধ্যায়টির সেশন ৮-এর কাজটির সমাধান দেখব। এখানে এই সেশনটির বিষয়বস্তু হলো সচেতনতামূলক মানববন্ধনের জন্য প্ল্যাকার্ড তৈরি। আমরা আমাদের কাজের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সেশনে আমরা কিছু প্ল্যাকার্ড তৈরি করব। আমরা গত 7টি সেশনে যা অভিজ্ঞতা অর্জন করলাম তার উপর ভিত্তি করেই প্ল্যাকার্ড তৈরি হবে। আগের সেশনে তৈরি করা কর্মপরিকল্পনার আলোকে একই দলে আমরা পূর্বের ঝুঁকি মোকাবিলা বা সচেতনতা বৃদ্ধি বিষয়ক সুন্দর প্ল্যাকার্ড তৈরি করব এবং একটি মানববন্ধন করব। প্ল্যাকার্ড তৈরির সময় নিচের বিষয়গুলো বিবেচনা করব। প্রথম বিষয়টি হলো ঝুঁকির কারণ, এরপর ঝুঁকির ধরন, এরপর ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের আইনি দিক, সামাজিক ও নৈতিক দিক, ঝুঁকি মোকাবিলায় করণীয়, আর সবশেষ বিষয়টি হলো ঝুঁকি মোকাবিলায় সচেতনতা। আমাদেরকে এই সবগুলো বিষয় বিবেচনা করে সচেতনতামূলক মানববন্ধনের জন্য কিছু প্ল্যাকার্ড তৈরি করতে হবে। এখানে নিচের ছবিটিতে আমরা মানববন্ধনে ব্যবহৃত প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি। তো চলো আমরা এমন কিছু নমুনা প্ল্যাকার্ড দেখে নিই। আমি এখানে তোমাদেরকে তথ্য ঝুঁকি মোকাবিলায় মানববন্ধনে ব্যবহার করার জন্য কিছু নমুনা প্ল্যাকার্ড দেখানোর চেষ্টা করেছি। প্রথম প্ল্যাকার্ডে লেখা আছে তথ্য ঝুঁকি থেকে বাঁচতে চাই, নিরাপদ ও ঝুঁকিমুক্ত জীবন চাই। এরপর তথ্য গোপনীয়তায় অবহেলা করব না, নিজেকে ঝুঁকিতে ফেলব না, মিথ্যা ও অপপ্রচার করব না, অন্যকে ঝুঁকিতে ফেলব না। এরপর ডিজিটাল নিরাপত্তা আইন চাই, তথ্য গোপনীয়তা লঙ্ঘনকারীর শাস্তি চাই। এরপর এই প্ল্যাকার্ডে লেখা আছে কারোর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ব্যাংকিংয়ের পাসওয়ার্ড শেয়ার করব না। আর সবশেষ এই প্ল্যাকার্ডে লেখা আছে তথ্য আদান প্রদানের ঝুঁকি মোকাবিলায় নিজে সচেতন থাকব এবং অন্যদেরকে সচেতন করব। শিক্ষার্থীরা মানববন্ধনের জন্য তোমরা এভাবে করে কয়েকটি প্ল্যাকার্ড তৈরি করতে পারো। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।